আমি সবসময় সবাইকে বলি, সেক্টরটা এখন হয়ে গেছে যুদ্ধক্ষেত্র। এই জায়গায় যুদ্ধ করতে নেমে একদল অপর দলকে, মানে একজন সৈনিক আর একজন সৈনিক দলকে দুর্বল ভাবাটা খুব খুব বোকামির কাজ। যে আমি চালাক, যত চালাকি আমার কাছে, বাকি আর কারোর কাছে চালাকি থাকতে পারে না, এই যুদ্ধটা আমিই জিততে পারি, আর কেউ জিততে পারে না, এই ধারণাগুলো বোকা বোকা ধারণা। এগুলোকে সিন্ধুকে তুলে রেখে বসো। আজকে ফোকলা কাকে থ্রেট দিয়ে গেল? থ্রেট না, সাবধান বাণী দিয়ে গেল। কাকে দিয়ে গেল? তোমরা কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? এরকম সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি সেক্টরে, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে ফোকলাকে ওস্কানোর মতো, ফোকলাকে ওই মর্দাঙ্গিতে, মানে তুই মর্দ নাকি দর্দ ভর অঙ্গ হয়ে থাকবে, মানে তো এই ব্যাপারটা আর কি, মানে এটাই আর কি, যে মানে তার পুরুষত্ব তুই কিছু করতে পারবি না, তুই কিছু করতে পারবি না। এরকম ঠেলা মারা, ওস্কানো সোশ্যাল মিডিয়া কে করতে পারে? তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ পারছো, তোমরা খুব ভালো করে পারছো। এক্স্যাক্টলি দেখো, সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা সবসময় হয় কি জানো? কারণ এই যে হলায় গলায়, আর এই নিজেকে বড্ড চালাক ভাবা, কাউকে ফাঁসানো, কাউকে ভিতরের খবর তুলে বলা, এই যে কথাগুলো আগেও ছিল, এখনও আছে। আমি তোমাদেরকে বলছি, আলবাত বলছি এবং আলবাত বলবো, কোনো মানুষ সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি সেক্টরে কেউ চেঞ্জ হয়নি, কেউ পাল্টায়নি, শুধু নিজেদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করছে। এবং কেন? সেটার জন্য যদি বলো যে এই মানবাধিকার দিদিকে, হ্যাঁ আমি ম্যাডাম বলতে পারবো না, আমি মানবাধিকার দিদি বলে বলছি, এই মানবাধিকার দিদি এর জন্য একটা হালকা তালিয়া আমি দিতেই পারি। এবার কেন তালিয়াটা দিচ্ছি না, দেখো, সে কেস করবো বলুক, যাই করুক, এরকম কিন্তু ঘটনা ঘটেছে। কেস কিন্তু করেছে, মুখে তাবর করেছে, কেস করেনি তা কিন্তু না, কেস করেছে, কিন্তু করে দেখিয়েছে। এবং কিছু মানুষ কিন্তু বুঝতেও পেরেছে যে হ্যারাসমেন্ট কাকে বলে, এবং এই যে মানুষকে শেষ করে দেবো, নিগড়ে নেব, এই করে ফেলবো। দেখো, আমি সব সময় তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে এরকম ঘটনা আমি বলবোই বা কেন, যেখানে আমাকে পরে গিয়ে হাত জোর করে কারোর মাধ্যমে বলতে হয় যে ওগো ওকে বলো না, রিকোয়েস্ট করো না প্লিজ আমার নামে কেসটা তুলে নিতে। তাহলে এতদিন ধরে তুমি যে হোমরামি চোমরামি, আমি কাউকে ভয় পাই না, এরকম ডোন্ট কেয়ার যে ভাব, সেটা দেখানোর মানে কি? তাহলে তোমার মধ্যে কি রইলো? কিচ্ছু না। এগুলো দেখার পরও যে পাবলিক সেই ভিডিওতে গিয়ে তালি মারে এবং সেই ভিডিওতে ভিউজ হয়। কালকে আমি মানবাধিকার দিদির লাইভে একজন দিদিকে দেখেছি, সামথিং রত্না দিয়ে একজন ভিউয়ার্স, তো আমি ওনাকে নমস্কার জানিয়েই বলছি, উনি মনে হয় আমার ভিডিও দেখেন না, যাই হোক দেখেন না সেটা আলাদা ব্যাপার, নাও দেখতে পারেন, আমি এমন কিছু ইউটিউবার মানে ক্রিয়েটার নই কন্ট্রোভার্সি সেক্টরে। তো সেই হিসেবে আমি একটা জিনিস দেখলাম, বুঝতে পারলাম যে কিছু কিছু মানুষ থাকে যেগুলো সত্য কথা নিতে পারে না, এক্স্যাক্টলি সত্য কথা নিতে পারে না। তোমরা দেখবে যে ভিডিওতে নোংরামি বেশি থাকে সেই ভিডিওতে ভিউজ বেশি থাকে। এক্স্যাক্টলি রত্নাদি ঠিক বলেছিলেন যে ভিডিওতে ভিউজ বেশি থাকবে তার মানে জানবে সেই ভিডিওতে নোংরামি বেশি আছে। এবং নোংরামি বেশি শুধু নয়, মানুষ যাচ্ছে যে চলো এখানে আমি গেলে কোনো নোংরামি পাবো, হয়তো সেখানে নোংরামি নেই, কিন্তু সেখানে জানে যে এই মানুষটা এই নোংরামির ঘটনার সাথে যুক্ত, এরকম হয় তাকে নিয়ে বলা হচ্ছে, আর না হলে সরাসরি এ নোংরা ঘাটতে ভালোবাসে। অতএব চলো সেই জায়গায় যাই। আজকে যদি সব মানুষ ভালোর দলে চলে যেত, তাহলে আজকে আমাদের পৃথিবীতে এই নোংরা মানুষগুলো আসছে কোথা থেকে? এত ক্রাইম হচ্ছে কি করে, এত খারাপ ঘটনা ঘটছে কি করে? এগুলো আশা করার বাইরে, তাই তো? আজকে ফোকলা হালকা করে বলে গেল যে তার তো কিছু হারাবার নেই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বা যারা এরকমভাবে বা যে ফোকলাকে ওস্কাচ্ছে এবং যে ফোকলাকে এরকম ধরনের কথাবার্তা বলছে, স্বাভাবিক একটা মানুষের সহ্যের ক্ষমতা থাকে, একটা মানুষের আউটব্রাস্ট যে হবে সেটার জন্য একটা লিমিটেশন থাকে, সব কিছুর একটা বাউন্ডারিজ থাকে। সেই যে বাউন্ডারিটা যখন ক্রস হয়ে যাবে না, তখন একটা মানুষ এমনি আউটব্রাস্ট করে যাবে, কত নিতে পারে, নেবার ক্ষমতা থাকতে হয়। তখন কিন্তু মানুষ কেউ কোনো ইমোশনাল কোনো পয়েন্ট, ইমোশনাল কোনো জায়গা, সেগুলো মানুষ দেখবে না। কারণ কেন, কিসের জন্য মানুষ দেখবে? ক্ষতি
সোশ্যাল মিডিয়ায় বসে আমি নিউট্রালি ভিডিও করব, আমি নিরপেক্ষ ভিডিও করব, অথচ আমি একাংশভাবে ভিতর থেকে মানুষকে ছিঁড়ে খাবো এবং আমি অন্যকে ভিতর থেকে পোক করব যে সে যেন বিভিন্ন রকমভাবে, সে মিথ্যে হোক, যেমন হোক, মিথ্যের প্রলেপ পড়িয়ে হোক বা সত্য ঘটনা হোক, মানে যা কিছু হোক না কেন, যেমন করে হোক তাকে সত্যর মতো করে উপস্থাপনা করে তাকে বলতে বসতে হবে। এই যে ব্যাপারটা কেন করবে, কেন করবে, কিসের জন্য করবে? সব মানুষ তো নেমো খারাপ নয়, সব মানুষ তো নেমো খারাপ নয়। আর এই যে ফোকলা বলল যে আমি হিংসাত্মক নই এবং আমি নোংরামি নই। আমি যদি কারোর কখনো কোনো উপকার করে থাকি, তো সেই উপকারটার জন্য আমি পরে একটা মানুষ কেন করেছে, আজকে ফোকলা হালকা করে বুঝিয়ে দিল যে টিনা যে শর্টস চ্যানেলটা ফোকলার থেকে নিয়েছিল, সেই চ্যানেলটা টিনা যেটা নিয়েছিল সেই চ্যানেলটাই টিনা প্রাইভেট করেছে। আচ্ছা, এর ভিতরে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা টিনা জানে। হয় টিনা শর্টসগুলোকে বদলে দিয়ে প্রাইভেট করে দিয়ে অন্য কোনো ভিডিও নিতে পারে, নতুন করে চ্যানেলটাকে কনভার্ট করতে পারে, নতুন করে কিছু আইডিয়াস থাকতে পারে। কারণ মেয়েটা এখন ওপরের দিকে উঠছে, সে বিজনেস পেয়েছে, সে অন্যরকম কিছু হতে পারে, সে বিজনেস পারপাসে ইউজ করতে পারে, বিজনেস লাইভ করতে পারে, সে শর্টসগুলোকে সেজন্য প্রাইভেট করে দিয়েছে, সেটা তার ব্যাপার। সে বলতে পারবে যে তার চ্যানেল, কারণ ফোকলা তাকে দিয়ে দিয়েছে চ্যানেলটা, এবার সে ভালো করে বলতে পারবে, মানে টিনা ভালো করে বলতে পারবে যে টিনা ওই চ্যানেলটায় ভিডিও প্রাইভেট কেন করেছে এবং কোন পারপাসে টিনা ইউজ করবে। সেখানে সেই জায়গায় বারবার খুঁটিয়ে এবং ফোকলাকে উস্কিয়ে যে তোমার এই করেছে, তোমার ওই করেছে, দেখো এই করেছে, এই যে একটা বিভিন্ন রকমভাবে ফোকলাকে, মানে ওর মধ্যে একটা আগ্নেয়গিরি জ্বালামুখী একটা ব্যাপার সৃষ্টি করা, এই ধরনের কাজগুলো মানুষ এখন ফোনে করে থাকে। আগে মানুষ একদম ভিডিওর মধ্যে করত, কিন্তু কি বলতো, এই যে কেস মানবাধিকার দিদি আসার পর কিছু না হোক কেসের ভয়ে হলেও মানুষ কিন্তু নিজে চালছে, ফোন দিয়ে আঁটছে, সেগুলো ফোনে হচ্ছে, গ্রুপ হচ্ছে, সেটিং হচ্ছে। কারণ আমরা তো দেখতে পেয়েছি। আর এই ধরনের মানুষ প্রচণ্ড খতরনাক, এই ধরনের মানুষ প্রচণ্ড পরিমাণ খতরনাক হয়, কারণ তারা উপকার পর্যন্ত স্বীকার করে না, উপকারী মানুষগুলোকে উপকার করিয়ে নেয়, দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এক্স্যাক্টলি এই ধরনের মানুষকে চিনে যাওয়া দরকার, এই ধরনের মানুষদের জন্যই সচেতনতামূলক ভিডিও দরকার। এই যে ফোকলা যেমন সচেতনতামূলক ভিডিও দিল, এইরকম সচেতনতামূলক ভিডিও দেওয়াটা দরকার, প্রত্যেক মানুষকে জানানো দরকার যে সাবধান। এবার জেনে শুনে তুমি যদি সেই জায়গায় পা দাও, সেখানে পাবলিক দায়িত্ব নেবে না, কারণ তুমি জেনে শুনে যাচ্ছ সেই সমস্ত মানুষের কাছে। পরিষ্কার কথা, যাদের নিজেদের পরিবারের রেপুটেশন নেই, তাদের রেপুটেশনের দায় তাদের নেই, তাদের ফ্যামিলির রেপুটেশন, তাদের নিজেদের সম্মান, তার পরিবারের লোকেদের সম্মান নেই, সেই জায়গায় খাক সে, তোমার মর্ম কি বুঝবে, তোমার মর্যাদা কি বুঝবে? এটা তো আগে সব থেকে বেশি ভাবতে হবে। আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম এবং তোমরা অনেকে বুঝতে পারলে যে আমি কি মিন করতে চাইছি এবং ফোকলা কারোর নাম না নিয়ে কাকে কথাগুলো বলতে চাইলো। এক্স্যাক্টলি মানুষের ধৈর্যের বাঁধ একটা না একদিন ভাঙবে, আর সেই যেদিন বাঁধ ভেঙে যাবে সেদিন কিন্তু একদম দুকুল ছাপিয়ে বন্যা, সেদিন নিতে পারাটা খুব চাপ। কারণ একটা মানুষ চুপ করে আছে, কিছু করছে না, আইনগত দিক থেকেও কিছু করছে না, চুপ করে আছে। কারণ একটা মানুষ চুপ করে আছে, সে সহ্য করছে, কিন্তু আগে নিজেকে বাঁচতে হবে, তাই তো? আমি কেন দেখব যে আমার কেউ ক্ষতি করছে না, আমি সেটা নিজে ক্ষতি করব? কামড়াতে না পারো, ফোঁস করার অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার। অতএব শয়তানি বিদ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি ছাড়তে পারো তাহলে খুব ভালো, না হলে কিন্তু অতি চালাকের গলায় দড়িটা এমনভাবে প্যাঁচানোটা মানে প্যাঁচটা লাগবে না, তখন কিন্তু ভগবানের বাবাও এসে বাঁচাতে পারবে না, তাই তো? কতজনের হাতে পায়ে ধরবে? কারণ মানুষ অলরেডি দেখে নিয়েছে, যেখানে হাতে পায়ে ধরছে, যাদের দিয়ে কাজ করাচ্ছে, তাদেরকে কি করে দিচ্ছে, ল্যাং মেরে দিচ্ছে। একটা সময় থাকবে আশেপাশে হাত বাড়ালেও মানুষ আসবে না, কারণ কন্ট্রোভার্সি সেক্টরের সব মানুষই এখানে স্বার্থবাজ। দুদিন আগে পর্যন্ত এই বাচ্চার বাবাকে সাপোর্ট করতো, আজকে মুখে চুনকালি মেখে বসে আছে, কারণ সব কিছু জেনেই তো সাপোর্ট করেছে। আজকে ডিভোর্স হয়নি, ডিভোর্স না হওয়ার পর একটা বান্ধবী আছে, এবার বান্ধবীটা তাদের মনের মতো হয়নি বলে আজকে গলা উঁচু হচ্ছে, কিন্তু বান্ধবী তো ছিল, তারা জানতো, তারা নিজেরাই বলছে একটা বান্ধবী ছিল,
কিন্তু সেটা কোনো প্রবলেম ছিল না যদি ভালো ওদের মনের মতো বান্ধবী আসতো। আসলে বান্ধবীটা মনের মতো আসেনি বলে সেটা প্রবলেম। তাহলে বুঝতে পারছো, অন্যায় এরা প্রথম থেকে করেছে, এরা সব কিছু জানতো, কিন্তু এরা জানতো না যে এই বুমেরাংটা ঘটবে বলে। এন্টারটেনিংয়ের জন্য মানে এন্টারটেন পারপাসে নিয়ে এসেছিল বান্ধবী, গল্প গুজব আর সময় কাটাবে, গল্প করবে, আনন্দ করবে, বন্ধু বান্ধবী, কিন্তু বুঝতে পারেনি গোদের ওপর বিষ পোড়া হয়ে যাবে। আজকে তার জন্য এত আউটব্রাস্ট, তাই তো। এবার আমি মানবাধিকার এই ব্যাপারটা সরলো, মুখোশ খুব তাড়াতাড়ি খুলবে, দায়িত্ব নিয়ে খুলবে। আমরাও তোমাদেরকে বলছি শুধু ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ কেন জানো তো, কর্মফল বলে একটা কথা আছে, কর্মফল তো এই জীবনে ভুগতেই হবে। আমরা তো মানুষ, আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার, আমাদের কথা বাদ দাও, তাই তো। কর্মফল পেতেই হবে, 100% পেতেই হবে। কর্মফল মানে কি শুধুমাত্র এইরকম ওই বাঁচা কুচা যে ইজ্জত থাকে না মানুষের, মান ইজ্জত, বাঁচা কুচা ওই নখের কণার মতো যেটুকু থাকে সেটুকু আর মানুষ পাবে না, হাতড়ালেও পাবে না, ঠিক আছে। যাই হোক, এরকম ভয়ঙ্কর মানুষ থেকে সাবধান হও। ফোগলা সাবধান করে দিয়ে গেল, আর আমার মনে হয় ইউটিউবে এরকম সচেতনতা বাণী দেওয়া দরকার। আমিও তোমাদের বললাম সাবধান হয়ে যাও, সময় থাকতে সাবধান হয়ে যাও। এবার হচ্ছে ব্যাপার, দেখো যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে জোর করে তো মানুষকে দিয়ে কিছু করানো যায় না। যেটা ঘটেনি সেটা ফোকলাকে এসে ইনিয়ে বিনিয়ে টাপাটিনি ইনি বিনি টাপাটিনি যা করে হোক বলতে হবে যে খারাপ, নোংরা, এই সেই। কেন বলবে, কিসের জন্য বলবে? খারাপ করেনি তো খারাপ কেন বলবে? কেন হিংসাত্মক হবে? একটা মানুষের পাশে ছিল, তো আর তাতে কি হয়েছে? পাশে ছিল, যে পাশে থাকে, যে কাজ করে দেবার পর না সেদিকে ফিরে দেখতেও নেই, কাউকে জিনিসটা দিয়ে আর সেদিকে ফিরেও দেখতে নেই, তাহলে সেটাকে দেওয়া বলে না। আর যে মানুষ দেবার পরে হাউ হুতাশ করতে বসে, এই করে ফেললাম, ওই করে ফেললাম, কারণ তোমাকে জানতে হয় সেটা যদি অপাত্র হয়, চলো ফটো আমি অপাত্রে দান করেছি, সো হোয়াট, কি আছে? ভগবানকে এটুকু চাই আমি যেন সারা জীবন দান করতেই পারি, এরকম একটা ব্যাপার মানুষের এই মেন্টালিটিটা রাখতে হয়। তো সেই হিসেবে আজকে যতই ফোকলাকে, প্রচুর আমি জানি, ভিতর থেকে খবর পাচ্ছি, অনেক ফোকলাকে ওস্কানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ফোকলা ওস্কানিতে কান দিচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কারণ সব মানুষ তো আর মানে নন, সেটাই হচ্ছে ব্যাপার, সব মানুষ তো আর নন, সেটাই। নিজের সাথে সবাইকে তুলনা করলে চলে বস, তাই তো। ভান্ডা তো একদিন পূর্বেই, সে তো আমরা খুব ভালো করেই জানি। চলো এই টপিকটাকে চেঞ্জ করলাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, মেন কথা, মানবাধিকার দিদি কালকে দেখলাম প্রচণ্ড লাইভে খোঁচে গেছিলেন। তা প্রথমে একটা কথা বলি, মানবাধিকার দিদি ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নিজের বাপ মায়ের নয়, পরিষ্কার কথা, এখানে বাপ মায়ের নয় কেন কথাটা বললাম, বাপ মা তোলার জন্য নয়, এখানে বললাম এই কারণে, বাবা মায়ের রেপুটেশনের কথা তারা ভাবে না, তারা নোংরা গাল দেয়, তারা নোংরামি করে, তারা মানুষকে ছিঁড়ে খায়, বাবা মা ঠাকুমা দিদিমা পিসিমা কারোর মান ইজ্জত ছাড়ে না। সেখানে তারা আপনার দলের, আপনি আবার মানবাধিকার কমিশনের লোক নিজেকে বলেন, যাই হোক আপনি বলেন, যেটা শুনেছি আপনার মুখে, তো সেই দলে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে দল গড়িয়েছেন। তো অতি সন্ন্যাসী হলে তো গাজন নষ্ট হবেই দিদি, তাই না? আপনার এই চাকরিটার জন্য লাগবে MA BEd, আপনি সেখানে 8 পাসকে ঢোকাচ্ছেন বা 4 ফেলকে ঢোকাচ্ছেন, সেখানে আপনার কাজ সে কি খাক করে দেবে? এটা তো আপনার ভুল। প্রথমেই আপনাকে বেছে বেছে যোগ্যতা অনুযায়ী সেই জায়গাগুলোতে, পদগুলোতে সিলেক্ট করতে হতো, আপনি সিলেকশনে ভুল করেছেন, আজকে হাহুতাশ করছেন কেন? কিসের জন্য করছেন, তাই না? এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কারণে বললাম, তাদের নিজেদের পরিবারের মান ইজ্জতও ভাবে না, তাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎও ভাবে না, তারা যা কীর্তি কেলেঙ্কারি এখানে করে, সবাই স্বার্থ। আপনি আজকে এটা বুঝলেন? আপনি এত দেরি করলেন? আপনি মানবাধিকার দিদি, আপনার তো এটা প্রথমেই ভাবা দরকার ছিল। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার দ্বিতীয় কথা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ভারত এই ব্যাপারটা নিয়ে বলি। বাংলাদেশ আর ভারতের মধ্যে সব দেশই সমান, এখানে শুধু ভারত বাংলাদেশ নয়, আমাদের ভারত সমান, বাংলাদেশ সমান, পাকিস্তান সমান, সব নেপাল, এই সেই হ্যানা ত্যানা যা মহাদেশ আছে সব সমান। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, সব দেশেই খারাপ ভালো মানুষ আছে। একটা মানুষের মধ্যে দুটো পার্সোনালিটি থাকে, একবার খারাপ করে, একবার ভালো করে। তাকে নিজেকে চুজ করতে হয়, আমি ভালো করব কি খারাপ করব,
সেখানে ভারত, বাংলাদেশ, এখানে মানুষকে নিয়ে কাটাছেড়া করে কোনো লাভ নেই। প্রত্যেকটা দেশেই সমভাব মানুষ আছে, কেউ খারাপ আছে, কেউ ভালো আছে। মুষ্টিমেয় কিছু খারাপ মানুষের জন্য এবং এই যে পলিটিক্যাল ব্যাপারের জন্য সমস্ত সাধারণ মানুষকে দায়ী করা এবং বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষকে খারাপ বলা, এটা উচিত নয়, এটা উচিত নয়। আর তেমনই উচিত নয় কারোর মা বাপ তুলে কথা বলা, এটা একদম পরিষ্কার কথা। কারণ মানবাধিকার কমিশনে যারা যুক্ত, তাদের কাছ থেকে আমরা প্রথমে মানুষের অধিকার নিয়ে শিখব। আর সেই র্যাঙ্কে কাজ করে আজকে যদি সেই মানুষের কাছ থেকে জানতে হয় যে দেশের মধ্যে ফারাক করা হচ্ছে, হ্যাঁ ভারত আমার মা, আমি ভারতে জন্মেছি, আমি ভারতকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলাদেশি জন্মাইনি বলে আমি আমার প্রতিবেশী রাষ্ট্রকে শ্রদ্ধা করব না, রেসপেক্ট করব না, সেইখানকার মানুষকে ভালোবাসবো না। আমাদের ভারতেও অনেক হয়তো খারাপ মনের মানুষ আছে, বাংলাদেশেও ভালো মনের মানুষ আছে, খারাপ মনের মানুষ আছে। ভারতেও পলিটিক্যাল রাজ চলছে, বাংলাদেশেও পলিটিক্যাল রাজ চলছে। আমি এখানে দুটোর ক্ষেত্রে বলছি তুলনামূলক। তো সেই ক্ষেত্রে কিছু মুষ্টিমেয় মানুষের জন্যে আরও কিছু মুষ্টিমেয় মানুষের বাকি মানুষদেরকে জাজ করাটা উচিত না। বাংলাদেশেও অনেক মানুষ বুঝছে যে যেটা ঘটছে সেটা খারাপ ঘটছে। এখানে ধর্ম নিয়ে ফারাক করার তো কোনো কারণ নেই। প্রচুর বাংলাদেশ থেকে মুসলিম মানুষ আছে যারা আমাদেরকে কমেন্ট করেন, আন্টি আছে, দিদি আছে, বোন আছে, ভাই আছে, কই তারা তো আমরা তো হিন্দু, আমি হিন্দু, কই আমাকে তো কোনো নোংরা গালাগাল দিয়ে কথা বলে না, আমার বাম্মা তুলে কোনো গালাগাল দিয়ে কথা বলে যায় না, কখনো তো বলে না। তাহলে সেই জায়গায় আমি ভারতে বাস করি, বাংলাদেশের সাথে পলিটিক্যাল ব্যাপারে কি হচ্ছে সেই নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে আমি খারাপ বলবো এবং বাংলাদেশকে খারাপ বলবো, সেটা বলাটা তো উচিত না, আমি এটা মনে করি। কারণ প্রচুর মানুষ আছে, এগুলো বুঝতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, এগুলোকে নিজেকে জাজ করতে হয়। অনেক মানুষ তারা বলছেন যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, সাপোর্ট করছে না, এবং সেটা শুধু ধর্মীয় নয়, হিন্দু নয়, হিন্দু মুসলিম সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত মানে একদম সব কিছুর ওপরে প্রচুর মুসলিম মানুষ আছেন, তারাও কিন্তু এটাকে সাপোর্ট করেন না। এটা নিজস্ব মন্তব্য, নিজস্ব চিন্তাধারা, এগুলো জাতপাত দিয়ে হয় না, ধর্ম দিয়ে হয় না। ভুল ঠিক, আমি ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, না ভুলকে ঠিক বলবো, ঠিককে ভুল বলবো, সেটা নিজস্ব চিন্তাধারা একটা মানুষের একান্ত ব্যক্তিগত। সেখানে মুসলিম, কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে পার্সি, এগুলো বলে কোনো কিছু হয় না। তো এটা তোকে আমি সাপোর্ট করতে পারলাম না। আর এই মা বাপ তুলে কথা, এটাকে আমি সাপোর্ট করতে পারলাম না, এটাকে আমি পারলাম না। কারণ একজন মানবাধিকার কমিশনের লোক হয়ে যদি মানুষের অধিকার সম্বন্ধে কথা বলতে গিয়ে এতটা হাইপার হয়ে গিয়ে, প্রথমত এতটা হাইপার হওয়াই উচিত হয়নি, এবং এই দেশ তুলে এরকমভাবে কথা বলাটা তো উচিত হয়নি, এবং বাপ তুলে তো কথা বলা উচিতই হয়নি। এটাকে আমি অন্তত সমর্থন করি না, পরিষ্কার বলে দিলাম। এটা গেল। এবার দ্বিতীয় হচ্ছে যে এই যে রেকর্ডিং আমার কাছে কথা হচ্ছে, এই মানবাধিকার দিদি বাচ্চার বাবার লিগ্যাল অ্যাডভাইজার, ঠিক আছে। প্রথমত লিগ্যাল অ্যাডভাইজারের কাজ হবে লিগ্যালি কাজকে হ্যান্ডেল করা, এবং লিগ্যালি কাজ আমি যতটুকু জানি সোশ্যাল মিডিয়ায় কোনো লিগ্যাল অ্যাডভাইজারের উচিত না তার ক্লায়েন্টের সমস্ত ভিতরকার কথা এবং তিনি কি করছেন না করছেন লাইভে বসে আলোচনা করা, কোনো ভিডিওর মাধ্যমে বলা, এগুলো খারাপ জিনিস, এগুলো উচ্চবাচ্চা করাই উচিত না। এতে তার নিজের ক্লায়েন্টের ক্ষতি হতে পারে, এতে পক্ষ বিপক্ষ বলে তো একটা থেকে যায়, এখান থেকে কিছু সুরাগ এখানে চলে আসতে পারে, এখান থেকে এখানে চলে আসতে পারে। আর অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট আমরা সবাই জানি, সর্ষের মধ্যেই তো ভূত থাকে, সেই ভূতকে কোনোদিন ছাড়ানো যায় না। তো সেই ক্ষেত্রে এই যে অতিরিক্ত দল, অতিরিক্ত বাহিনী, এবং এই বাহিনীর মধ্যে দলের মধ্যে মেম্বাররাই বলছে একে বলা হয়েছে ওই ভিডিও করতে, একে বলা হয়েছে ওই করতে, এর সাথে গ্রুপ কল, তুমি এই ভিডিও নামাও, তুমি এই করো, এতগুলো মানুষকে হ্যান্ডেল করতেও কিন্তু এত মুখের সহজ কাজ নয়। আর কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, এটা তো স্বার্থের জায়গা, এখানে যে যার নিজের বাপ মায়ের কথা ভাবে না, এই কারণে বললাম নিজেদের রেপুটেশনের কথা ভাবে না। সেই জায়গায় এরা তো চাইবে কন্ট্রোভার্সি সেক্টরে, আমরা তো চাইবো কি একটা মুখ থেকে পড়লো কথা, আর কন্ট্রোভার্সি তখনই হবে, কন্ট্রোভার্সি জোর করে বন্ধ করা যায় না। কন্ট্রোভার্সি তখনই হবে যখন হাটের মাঝে সে কেউ নিজেকে দিয়ে দিল, সোশ্যাল মিডিয়া হাটের মাঝখানে তার ভিডিওটা সে ছেড়ে দিল। এই যে ভিডিওটা
পাবলিক করার আগে পর্যন্ত তাকে দেখতে হবে ভালো করে খুঁটিয়ে যে এই ভিডিওর মধ্যে এমন কিছু রইল না তো যেটার জন্য আমি পাবলিকের কাছ থেকে ট্রোল হতে পারি। সেই পর্যন্ত দায়িত্ব থাকে সেই ব্লগারের বা সেই মানুষটার, সে যেই হোক, ডক্টর হোক, লয়ার হোক, পলিটিক্যাল কোনো লোক হোক, প্ল্যাটফর্মের বা কোনো ব্লগার হোক, যেই হোক না কেন, রোস্টার যেই হোক, সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক, একজন আম আদমি, তো সেই পর্যন্ত তার দায়িত্ব থাকে। কিন্তু পাবলিক হওয়ার পর তার আর কিছু করার থাকে না। তুমি ভিডিও দিয়েছো কেন? তোমার দেখা উচিত ছিল, তুমি ট্রোল হয়েছো, পাবলিক ভিডিও দেখবে, পাবলিক কথা বলবে, পাবলিক ভিডিও দেখবে, পাবলিক কথা বলবে। আর ভিতর থেকে যদি কেউ কোনো কথা তুলে ভিডিও করে এবং কোনো কল রিভিল করে, কোনো চ্যাট রিভিল করে, তখন সেটা আইনের আওতায় আসতে পারে। হ্যাঁ, তখন মানুষ আইনি পদক্ষেপ নিতেই পারে। আদারওয়াইজ ভিডিও টু ভিডিও করলে সেই জায়গায় কেউ কখনো কারোর মুখ জোর করে বন্ধ করে দিতে পারে না। ইউটিউব পর্যন্ত পারবে না সেই ভিডিও অফ করে দিতে, কারণ ইউটিউবের দায়রা মেনে তুমি ভিডিও করছো। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার আরেকটা কথা, এই যে শুনলাম নাকি এই আমি আর নাম বলছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার সাথে সেবক দাদার চ্যাটিংয়ের ব্যাপার, এবং চ্যাটিং না মানে সেবক দাদার বেশ যোগাযোগ আছে। দেখো, প্রথমত হচ্ছে এই মানবাধিকার দিদি নিজে বলেছেন দায়িত্ব নিয়ে যে তার কাছে নাকি প্রমাণ আছে, আমরাও দেখতে চাই প্রমাণ। আমি ভিডিও টু ভিডিও করছি, দেখো আমি নিজে হয়তো অনেক কিছু জানি, আমি এক্ষুনি বলে দিতে পারি, কিন্তু সেটা কী করে বলা হবে না, ভিডিওর বাইরে গিয়ে ভিতরকার খবর তোমাদের কাছে তুলে দেওয়া হবে, কিন্তু সেটা তো রুলসের বাইরে, অতএব আমি বলতে পারবো না। কিন্তু আমি ঘটনা সবই জানি, আমি অনেক ঘটনা জানি, কিন্তু সেই ঘটনা আমি কোনোটাই বলতে পারবো না। আমার 2 মিনিট লাগবে, 2 মিনিট। এই যে নিরপেক্ষ ভিডিও, নিউট্রালি ভিডিও, আমি নিরপেক্ষভাবে ভিডিও করব, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, 2 মিনিট, জাস্ট 2 মিনিট লাগবে, কিন্তু আমি করব না। কেন? এটা ইউটিউবের বাইরে এবং আমার নীতির বাইরে, রুলসের বাইরে, আমার নীতির বাইরে। প্রত্যেকটা মানুষের একটা নীতি থাকে, এমনকি ইউটিউবেরও রুলস থাকে, এগুলোর বাইরে। তাই তো মানুষ কোন লেভেলে নিচে নামতে পারে, কতটা নিচে নামতে পারে, 1 সেকেন্ড লাগবে না প্রমাণ করতে মানুষকে। কিন্তু কি জানো তো, সব জিনিসটা সব জায়গায় যায় না, আর আমি করিও না। এমনকি কারোর সাথে আমি ফোনে কথা পর্যন্ত বলি না। আজকে সবাই সবার নামে কত কি নোংরা কথা বলতে পারবে, কিন্তু আমার নামে কিছু বলতে পারবে না। কেন জানো? কারণ আমি সেই লেভেলে যাই না। আমাকেও কি উস্কানো হয়নি? আমাকেও অনেক রকমভাবে উস্কানো হয়েছে। আমার কাছ থেকে কি কেউ তথ্য জানতে চায়নি? জানতে চেয়েছে, কিন্তু আমি সেই জায়গায় নেই। ওই যে ন্যাড়া বেলতলায় একবার যায়, আমি ওই যে বেলতলা দিয়ে নেরু মাথায় একবার গেছিলাম, আমার মাথায় বেল পড়েছিল। ভাই আমাকে কিছু শিখতে হবে তো, ওই জন্যেই আমি বলি মানুষ কাঁদতে বসে যায়, আমার সাথেই কেন এরকম হয়, আমার সাথে। আরে ভাই তোমার সাথে কেন এরকম হয়? সবাই খারাপ, তুমি ভালো। এই প্রসঙ্গটা ওই জন্যই আগুল তুলে বলি, ঠিক আছে? বুঝতে পারছো? তো ব্যাপার হচ্ছে এটাই যে আমাকে খেলতে হলে নিজেকে, আমি যখন বুঝে যাবো যে এটা খেলার জায়গা, এটা যুদ্ধক্ষেত্রের জায়গা, যুদ্ধ আমাকে সেইভাবেই করতে হবে, নাকি আমি গলাটা বাড়িয়ে দিয়ে বলবো না কাটো, তরবারি দিয়ে কেটে দাও, ড্যাং করে দাও, সেটা তো ঠিক না। কারণ নিজের স্ট্যান্ড নিজেকে রাখতে হবে, নিজেকে ঠিক মতো করে বলতে হবে। এখানে নো ভয়, কাউকে ভয় পাওয়ার কিছু নেই যদি তুমি সঠিক পথে চলো। আর এই যে ওর কাছে গিয়ে প্রাণের কথা খুলে বলে দিলাম, ওর কাছে মনের কথা খুলে বলে দিলাম, ওর কাছে ঢলিয়ে পড়লাম, এই করলে হবে না। কারণ এখানে এই যে ঢলা, এই যে মনের কথা, এইগুলোকে কেউ হয়তো রাখলো যে তোমাকে বোতলে ছিপিয়ে এটা রাখতে পারবে, কারণ সেই ভিডিও আমরা দেখে নিয়েছি ইউটিউবে, অনেক হয়ে গেছে, তাই তো? এখানে চুলকানি দেয় না এবং কারুর চুলকে কেউ ঘা করতে চায় না, এরম কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ নেই, সবাই চুলকায়। আরে বাবা, কুটকুট করলে কি করবে? চুলকাতেই তো হবে। প্রথমেই কি ওষুধ লাগিয়ে দেবে? ভাই দাদে একবারও কেউ চুলকাওনি, এইটা কেউ হতে পারে তোমার ফুসকুড়ি হয়েছে আর তুমি চুলকাওনি, ঘামাচি হয়েছে চুলকাওনি, তার আগেই ডার্মিকুল লাগাচ্ছ, তাই কখনো হয়? যে বলবে সে মিথ্যে কথা বলবে। এবার হচ্ছে ঘটনা, এই যে বললাম যে মানবাধিকার দিদির কাছে যদি কোনো প্রুফ থেকে থাকে, মানবাধিকার দিদি নিজে বললেন। এমনকি আমি কালকে দেখলাম একজন ওপর মহলের দিদি, মানে মানবাধিকার দিদির সাথে খুব ভালো টাচ, কিমার আর একজনের সাথে, তো তিনিও বললেন যে হ্যাঁ আমিও এগেনস্টে কথা বলবো, অবশ্যই যদি ভুল করে থাকে আমি এগেনস্টে কথা বলবো। দুবার করে শোনালেন কথাটা, যে এই তোমরা শুনতে পাচ্ছ কি বললো, ঠিক আছে চলো দেখা যাবে, আমার কাছে আছে আমি দেব, চলো। দেখো আর একজনকে প্রমাণ করতে বলেছিল, মানবাধিকার দিদি বলেছিলেন যে আমাকে সে পাঠিয়েছে এই রেকর্ডিংটা, সেটা প্রমাণ করুক।
দেখো সেটা তো সে শর্ত হেরে গেছে, আমরা বুঝতেই পেরেছি, মাথা নিচু হয়ে গেছে। কিন্তু এই যে সেবক দাদার সাথে যে কথা হয়েছে কি হয়নি সেই ব্যাপারটা ম্যাডামের কাছে যদি থেকে থাকে, আবার ম্যাডাম বলছি মানবাধিকার দিদির কাছে যদি থেকে থাকে, মানবাধিকার দিদি প্রুভ করে দিন। আমরাও তো জানতে চাই, এত সাসপেন্স আমরা চাই না। আমরাও তো দেখতে চাই যে যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ ভুল করে থাকে কি, যদি কেউ খেলা খেলে থাকে, আমরাও তো চাই সচেতন হতে। সচেতনতা কে চায় না যে খতরনাক আদমি থেকে দূর রাহো, অনেকের অনেক উপকার হবে। আমরাও তো চাই প্রুফ হোক, প্রমাণ করুক। যদি প্রুফ হয় খুবই ভালো, আমরা জানতে পারবো। আর যদি প্রুফ না হয় তাহলে এরকম বলবো মিথ্যা অ্যালিগেশন দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, গেল। এবার দ্বিতীয়ত হচ্ছে এই যে মনুর সাথে ফোনে কন্ট্যাক্ট করা। দেখো এখানে তো কন্ট্রোভার্সি সেক্টর, এখানে তো ওটাই চলে। যতই বলুক আমরা পাল্টে গেছি, এই যে আমি আগে বললাম না, কেউ পাল্টায়নি, কেউ পাল্টায়নি। কেউ ভিডিওতেও উস্কানি দিচ্ছে, কেউ বাই ফোনে উস্কানি দিচ্ছে। এই তুমি এবার বলো, এই এবার বলো, এবার টিনার ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেছে, তুমি এবার বলো, এবার টিনার পিডিতে চটকাও, এবার বলো, এবার বলে দাও, এবার বলে দাও। আরও ভালো করে উপস্থাপনা করবে, ভালো করে নোটস লিখবে, ভালো করে বলো, ভালো করে বলো। ফোকলা বলছে আমি সাহায্য করেছি কিন্তু আমার সাথে তো কিছু ঘটেনি, আমি কি বলবো, মিথ্যে কেন বলবো? ভাই এটা এক পিস ফোকলাই হতে পারে, এর জন্য তালিয়া, ফোকলার জন্য একটা তালিয়া অবশ্যই। কেন কেন একটা মানুষের কেন ক্ষতি করবে? শুধু শুধু কিছুই তো হয়নি, কেন ক্ষতি করবে, কিসের জন্য? পরিষ্কার কথা হয়ে গেল, ফোকলা বলে দিল। এইবার এইরকম মনুর ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে। এবার দেখো, এবার একটা কথা, মনু একটা পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ। দেখো সে যখন এলএম নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত বারবার এসে একই মেয়ের পিছনে সবাই বলছে যে আরে ওই মেয়েটা খারাপ, তুমি ভুলে যাও, প্রচুর মেয়ে পাবে। সে সেই মানে জানি না, হয়তো পাগলের মতো অনেক ভালোবাসাও তো থাকে, অনেক ভিডিও দেখতে পাই, তো হয়তো ছেলেটা ভালোবেসেছিল মেয়েটিকে, তো সহ্য করতে পারছে না তার মানে তার ওই ছেড়ে চলে যাওয়া বা তাকে ত্যাগ করে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া। এবার দেখো সেই মনু যদি প্রমাণ করতে পারে যে তার সাথে কত তারিখে সে বেরিয়ে গেছে, এবং মনু যদি প্রমাণ করতে পারে যে এত তারিখ পর্যন্ত ওখানেও ছিল আবার এখানেও ছিল, সেগুলো মনুকে প্রমাণ করতে হবে। আর মনুর সাথে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগ বাড়িয়ে কথা বলতে যাওয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তো সবাই এরকম আগ বাড়িয়ে ফোন করে তো কথা বলে, খোয়ানসা দোয়া তুলসী পাতা করে তো এরকম। অবশ্যই আমি ভিডিও নামাবো, আমি ভিডিওর ভিউজ পাবো, আমি সেরা, আমি ভিতর থেকে খবর এনে দিচ্ছি, আরে এগুলো সবাই করে। না হলে অনুমান বাণী কী করে করে? এই টিনার সাথে দুদিন পর এই দেখতে পাওয়া যাবে, এই দুদিন পর আমি বলে দিচ্ছি, আমি যখন বলছি তার মানে এটাই। আরে টিনার চিকেন পকোড়া কেসটা দেখলে না? টিনা লাইভে যখন এরকম করে তাকিয়েছিল তার মানে ওখানে পগলাই ছিল। আরে আমি বলছি না, আমি তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো তোমরা সবই দেখেছো। তো এই রকম যে ঘটনা, দেখো এই ইউটিউবে আগ বাড়িয়ে খবর নেওয়া, এই নেওয়া জানা, এগুলো তো কম বেশি মানুষ সবাই করে, ঠিক আছে। এবার ভিতরে কে ষড়যন্ত্র করছে কি না করছে, দেখো এটা আবার আমি বলতে পারবো না যে কেউ ষড়যন্ত্রে নাম লেখায়নি, এই করতে পারেনি, ওই করতে পারেনি, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই হবার ছিল না, অনেক কিছুই দেখতে পাচ্ছি হয়ে গেল। কতই আদা কাঁচকলা, আবার সে আদা আর কাঁচকলার মধ্যে যা ভাব দেখতে পাচ্ছি এখন সবই দেখছি বাইরে, চিন্তা ভাবনার বাইরে। আমি বাবা এইসব গ্যারেন্টি দিতে পারবো না। কেন বলো তো? কারণ একটা করে ব্র্যান্ডেড মালেরও 10টা করে কপি বেরোয়, এবার বোঝা মুশকিল কে কোন নম্বর কপিটা পরে বসে আছে, তাই তো। আজকাল ব্র্যান্ডেড জিনিসও মানুষ ধোকা খেয়ে যায়, 10 নম্বর কপি এনে হয়তো নিজেই ধোকা খেয়ে গেলে, মা এটা তো পুরো ব্র্যান্ডেড, দুটোকে পাশাপাশি রাখলে এই কি পাগলামি বলো তো। অতএব আমি কারোর দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এই দায়িত্ব আমি কিন্তু নিয়ে বলতে পারবো না। কারণ মানুষ কে কীভাবে কি কোন ছলে কে নিজের কি স্বার্থ সিদ্ধি করতে চাইছে এখনকার দিনে বোঝা খুবই মুশকিল। এগুলো বোকাপোনা, কারণ কার মনে কি চলছে সেই একমাত্র বলতে পারে, তাই না? তো যাকে সেই ঠেকা আমার নেওয়ার কথাও নয়, আর আমি কারোর গ্যারান্টি নিতেও পারবো না, আর আমি বলতেও পারবো না তোমাদেরকে। তো সেই হিসেবে দেখো সবটাই প্রমাণ সাপেক্ষ। তো প্রমাণ দেখলেই বলতে পারবো, মানুষ যদি কারো কাছে প্রমাণ থাকে, প্রমাণ দেখলেই বুঝতে পারবো যে প্রমাণ কি বলছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আমার ভিডিওতে এই পর্যন্তই বলার ছিল, এইটুকুই বলার ছিল। বাকি আরেকটা ভিডিও না করতে পারলেও লাইভ করবো, না হলে কালকে ভিডিও দেবো। আরও অনেক কিছু বলার আছে, সেগুলো পরের ভিডিওতে বলবো, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
তো চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।